তালাশের অগণিত দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবারের পর্ব শুরু করতে চাই, কারণ একেবারে শুরু থেকে এ পর্যন্ত অকণ্ঠ সমর্থন জানিয়ে আপনারা আমাদের সাথেই আছেন। সেই অগণিত দর্শকের অনেকেই আবার বিভিন্ন সময়ে সরাসরি তালাশ টিমের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এসব কথা বলতে হচ্ছে এই কারণেই যে তালাশ টিমের এবারের অনুসন্ধানের বিষয় আগের সবগুলো পর্ব থেকে আলাদা। এবার তালাশ টিমকে মাঠে নামতে হয়েছে তাদেরই পরিচয় দিয়ে মানুষ ঠকানোর জাল বিছানো ধুরন্ধর প্রতারকদের ধরবার জন্য। নামে নয়, কাজেই পরিচয়। কাজে দক্ষতার সৃষ্টিশীলতার পরিচয় দিতে না পারলে শুধু নাম দিয়ে মানুষের এতটা কাছাকাছি যেতে পারত না তালাশ। কিন্তু একজনের পরিচয় বিক্রি করে নিজের স্বার্থ সিদ্ধি করার মতো লোকের অভাব তো কোনো সমাজেই থাকে না। ঘটনায় এবার একটু ভিন্নভাবে ঢোকা যাক। 9 ডিসেম্বর 2011 ভুয়া মুক্তিযোদ্ধার মতো একটা স্পর্শকাতর বিষয় নিয়ে গভীর অনুসন্ধান প্রচারের মধ্যে দিয়ে যাত্রা শুরু তালাশের। তারপর আর পেছন ফিরে দেখার সময় হয়নি। তালাশের বৈচিত্র্যময় বিষয় নির্ধারণ আর অনুসন্ধানের মুনশিয়ানার কারণে আপন করে নেয় দর্শকরা। অন্যদিকে বিভিন্ন মাধ্যমে তালাশ টিমও দর্শকের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা অব্যাহত রাখে। চিঠি, ফেসবুক, SMS আর ইমেইল যোগাযোগের মাধ্যমে যত দিন গেছে তালাশ আর দর্শকের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। তালাশ টিম ফেসবুকে যে ফ্যান পেজ চালায় তার সাথে বর্তমানে 3 লাখেরও বেশি দর্শক সরাসরি যুক্ত। কিন্তু ফেসবুকে তালাশকে খুঁজতে গেলে মূল তালাশের নাম আর লোগো সহ অনেক পেজ সামনে চলে আসে। এমন অবস্থায় কোনটা আসল সেটা নিয়েই ধাঁধায় পড়ে যাবে যে কেউ। যেমন এই পেজটা দেখুন, সাংবাদিক সুমনা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, তালাশ টিমের সদস্য। এটা একটা ভুয়া পেজ। ইন্ডিপেন্ডেন্ট টিভিতে এই নামের কোনো সংবাদকর্মী নেই, অথচ তালাশকে পছন্দ করেন জন্যই হয়তো আসল নকল না বুঝেই এই ভুয়া পেজের সাথে যুক্ত হয়েছেন প্রায় 8,000 জন। তারপর আরও একটা ভুয়া তালাশ পেজ, এখানেও মূল তালাশের লোগো। এটাতেও নিজের পছন্দের জানান দিয়েছেন প্রায় 65,000 মানুষ। ঘটনা এ পর্যন্ত হলেই ঠিক ছিল। আমরা ধরে নিতাম যে তালাশকে খুব বেশি পছন্দ করেই এমনটা করছে দর্শকরা, কিন্তু তাদের অনেকেরই ভিন্ন উদ্দেশ্যের খবর পেয়ে যাই আমরা। তালাশের নাম বেচে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার বিভিন্ন খবর দীর্ঘদিন ধরেই আমাদের কাছে আসছিল। প্রথমত আমরা সে খবরে কষ্ট পেয়েছি এবং আপনাদেরকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছি, কিন্তু প্রতারকদের ফাঁদ পাতা বন্ধ হয়নি। শুধু ফেসবুকে নয়, প্রায় 7 মাস আগে একটা ভিজিটিং কার্ড আসে তালাশ টিমের কাছে। কার্ড দেখে আমরা নিজেরাই চমকে যাই, থমকে যাই। মোহাম্মদ ওমর ওরফে বাবু ভাই, তিনি তালাশ টিমের সিনিয়র রিপোর্টার। এই কার্ড দেখিয়ে নাকি বিভিন্ন জায়গায় লোকজনকে তালাশ টিমের ভয় দেখায়। নিজেকে অনেক বড় আর দাপুটে সাংবাদিক দাবি করে এই বাবু ভাই। তারপর বিভিন্ন কাজের কথা বলে টাকা নেয় মানুষের কাছ থেকে। 7 মাস পর বড়শি দিয়ে মাছ ধরার শখ বাবু ভাইয়ের। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে মাছ ধরত সে। সেই সূত্রেই মাছ ব্যবসায়ী রাধাকান্তের সাথে পরিচয় হয় বাবু ভাইয়ের। সম্পর্ক এমন পর্যায়ে চলে যায় যে বাবু ভাই রাধাকান্তের বাড়ি পর্যন্ত আসে। মোমেনের কাছে পাবো 6 লক্ষ টাকা নিছে ব্যবসা করার লাগে, আমার লাগে অনার শেয়ার করে টাকা দিব না। আমার বাতিজার নৌকা ছিল, ওই নৌকা থেকে বসি পাইতো। তো আমার বাতিজায় হঠাৎ করে আলাপ করলো আমার টাকাটার কথা, কয় আমি টাকাটা উদ্ধার করে দিতে পারবো, তা আপনি নিশ্চিন্তায় থাকেন। নিশ্চিন্তায়, আমি সাংবাদিক, আমি নিশ্চিন্তায় থাকেন। কিসের সাংবাদিক? সে গেছে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের সাংবাদিক। রাধাকান্তের বাসাতেই তালাশ টিমের সিনিয়র রিপোর্টার বাবু ভাইয়ের সাথে পরিচয় হয় আরেক মাছ ব্যবসায়ী মনোরঞ্জনের। আমার সাথে তো পরে পরিচয় হয়েছে, আগে তো ওনারা দিয়ে পরিচয়। আমারও তো ডাইকা নিয়েছে, বাস 2 দিন আলাপ হয়েছে। তো আমি ওনারা দেখে গেছি এই লোক সলিড না, বাটপার। সম্পর্ক গাঢ় করে তারপর স্বার্থ উদ্ধার করে চলে গেছে বাবু ভাই। বলছে ওই যে আমি লাভে টাকা লাগাইছি, মানে আমার একটু হুমকি দিছে, মানে একটু মানে সাংবাদিক
সে তার কথা আমি ভয় পেয়ে যাবো গা। তো ওই কারণে একটু হুমকি দিছি, হুমকি দিয়া তারপরে আমার কাছে তারপরে বিকালে আমার কাছে 2000 টাকা নিছে। তালাশ টিম তাদের অনুসন্ধানের মাধ্যমে সমাজের নানা ধরনের অসঙ্গতি, অপরাধ আর দুর্নীতির কথা তুলে ধরে, কিন্তু তার মাধ্যমেই যে খুব অল্প সময়ের মধ্যে সব নেতিবাচক ব্যাপার বন্ধ হয়ে যাবে এটা আমরা কল্পনাও করি না। আমাদের অনুসন্ধানে বেরিয়ে আসা ঘটনাগুলো দেখে মানুষ সচেতন হয়, এটাই সার্থকতা। কোনো সমস্যা সমাধানের ক্ষমতা আমাদের হাতে নেই, কিন্তু একটা তালাশ টিম নাকি আছে যারা টাকার বিনিময়ে মানুষের সব সমস্যার সমাধান করে দেয়। তালাশ টিমের ভুয়া সিনিয়র রিপোর্টার মোহাম্মদ ওমর ওরফে বাবু ভাই দেশের বিভিন্ন জায়গায় তার ধান্দার জাল ছড়িয়ে দেয়। স্বার্থ উদ্ধার হলেই এলাকা পরিবর্তন করে। মনোরঞ্জন আর রাধাকান্তের কাছে জানা গেল বাবু ভাই নাকি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজের বাড়িতে থাকে, তাই তাদের নিয়ে বাবু ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে তালাশ টিম। দুজনই তাদের পাওনা টাকা আনতে বাবু ভাইয়ের বাড়িতে যাচ্ছে। কিছুক্ষণ পর দুজনই হতাশ হয়ে ফিরে এলো। শুধু এই এলাকায় নয়, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন জায়গার মানুষের কাছ থেকে তালাশ টিমের সিনিয়র রিপোর্টার পরিচয়ে প্রতারণা করেছে সে। সোনারগাঁয়ের নানাখি গ্রামের শহীদুল্লাহ তার বাড়ির গ্যাসের অবৈধ সংযোগ বৈধ করে দেবার আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট 60,000 টাকা নিয়েছে বাবু ভাই। শহীদুল্লাহর বাড়ির গ্যাস সংযোগ আর বৈধ হয়নি। বৈধ করে দিব লাইন আমারটা বৈধ করে প্রথমে ঢুকাই দিব, কথা তো বৈধ করে দিব। এরপরে এই পর্যন্ত খালি ঘুরাইতেছে। একবার মা দাদা ফোন দিল, আপনি আমি ফোন দিলাম কি তো আমার কাগজপত্র দেন, আমার বিয়ে তো আমার ঘুরাটিয়া দিতেছে না। শুধু শহীদুল্লাহ একা নয়, এলাকার আরো 15-16 জনের কাছ থেকে প্রায় 7.5 লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে তালাশের ভুয়া সিনিয়র রিপোর্টার বাবু ভাই। 1 নাম্বার 2 নাম্বার আপনাদের চাই, তারপর 3 নাম্বার হলো এই চেয়ারম্যানের। সর্বপ্রথম আমি 24টা ফাইল দিচ্ছি, 24টা ফাইলের মধ্যে সবগুলো নেবে নানাকি আর আপনারা কি কেউ পাবো না। আশপাশের সবারই একই অবস্থা। একটা সে মেয়ের বাসা ওই এতে ওই খুলনা হ্যাঁ 2 লাখ টাকা লয়েছে এই বেটা বাবু, চাকরি ওই বিদেশ পাঠাইনের নাম ধরে। বিপদের সময় মানুষ প্রতারণার ফাঁদে পা দেয় বেশি। তালাশ যেহেতু মানুষের আস্থার জায়গা নিতে পেরেছে, তাই বিপদের সময় তালাশের নাম করে কেউ যদি সাহায্যে এগিয়ে আসে তাহলে তো আর ভিন্ন কিছু ভাবার অবকাশই থাকে না। মেহেদি একজন বেকার যুবক, সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখে সে। নারায়ণগঞ্জে একটা বিয়ে বাড়ির ছবি তুলতে গিয়ে পরিচয় হলো বাবু ভাইয়ের সাথে। বাবু ভাই তাকে সাংবাদিক বানানোর আশ্বাস দিল। স্বপ্ন পূরণের আশ্বাস পেল মেহেদি। শুধু সাংবাদিক নয়, মেহেদিকে সরাসরি তালাশ টিমের অ্যাসিস্ট্যান্ট রিপোর্টার বানাবে বাবু ভাই। তবে বুকিং হিসেবে তাকে 15,000 টাকা দিতে হয়েছে। আজ বাবু ভাইকে বিকাশের মাধ্যমে আরো 10,000 টাকা পাঠানোর কথা মেহেদির, কিন্তু তার আগে সে আসল তালাশ টিমের সন্ধান পায়। তুমি আমার সমন্বয়ে কতগুলি রিকভারি করছো, সবগুলো রিকভারির রিপোর্ট আমার কাছে আসছে। 15-20,000 না 15 কোটি টাকা আমি ব্যবসা করি ইনশাআল্লাহ। আমার একটা ফোন 15 কোটি টাকা মনে করি আমি সে পাবো ভাই। বাবু ভাইয়ের দাপট দেখে আমরাও ভয় পেয়ে গেলাম। তবে মেহেদির কাছে একটা গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া গেল, বাবু ভাইয়ের ছবি। এই ব্যক্তি তাহলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশের সিনিয়র রিপোর্টার বাবু ভাই। এতদিন আমরা শুধু তার নাম শুনেছি, ভিজিটিং কার্ড দেখেছি, কিন্তু চোখে দেখিনি। এবার চেহারা দেখা গেল, কিন্তু তাকে খুঁজে পাওয়ার জন্য কোনো সূত্র নেই কারো কাছে। এরপরে তালাশের ফেসবুক পেজে বাবু ভাইয়ের ছবি প্রকাশ করে তার কর্মকাণ্ড সম্পর্কে ধারণা দেয়া হয় দর্শকদের। সেই দর্শকদের মধ্যে থেকে কয়েকজনকে পাওয়া গেল যারা বাবু ভাইয়ের প্রতারণার শিকার হয়েছেন। এর মধ্যে সঞ্জয় নামে একজন লিখেছেন তার আসল নাম কার্তিক বৈদ্য। এই বাবু ভাই আমার 8 লাখ টাকা মেরে চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়ে আশ্রয় নিয়েছে। এই বাবু ভাইকেই মনে মনে খুঁজছি, ওর জন্য আমার জীবন পুরোপুরি শেষ হয়ে গেছে। সুজন দাস গুপ্ত নামে আরেকজন লিখেছেন সে চিটিংবাজ, বেঈমান, প্রতারক, সারাদিন মানুষ ঠকানোর চেষ্টায় থাকে। সে নাকি সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর ভাগিনা, জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদলের ছোট ভাই,
ভোরের কাগজ পত্রিকার সম্পাদক তার জুনিয়র সাংবাদিক আর দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক তার ছাত্র। এরই মধ্যে বাকি টাকার জন্য মেহেদীকে বারবার ফোন দিচ্ছে বাবু ভাই। 10 মিনিটের মধ্যে টাকার মধ্যে 2 ঘন্টা হয়ে গেল, টাকা ঢুকলো না। তোমার টাকারও দরকার নাই, তোমার কিছুর দরকার নেই, যে তুমি আর কখনো আমাকে ফোন দিবে না, এটা আমি তোমাকে রিকোয়েস্ট করলাম। কোনো কথা শোনার মতো সময় আমার নেই। মেহেদী, আমি যে কত বড় খারাপ, একমাত্র ডিএজি সাহেব ছাড়া কেউ জানে না, আইজি ছাড়া ডিএজি ছাড়া কেউ জানে না। আমি যে তালাশ টিম আমি ওই আমার ভুল হয়ে গেল। তালাশের ওই ব্যক্তি তো দেখছি মহা ক্ষমতাধর, অথচ এতদিন ধরে এত কষ্ট আর ঝুঁকি নিয়ে কাজ করেও নিজেদের ক্ষমতা সম্পর্কেই কোনো ধারণা নেই আমাদের। তালাশ টিমে নাকি আরো কয়েকজনকে চাকরি দেবে বাবু ভাই, তাই মেহেদীকে বাবু ভাই কয়েকজন লোক দেওয়ার কথা বলে। সে সজীব নামে একজনকে চাকরির জন্য পাঠালো বাবু ভাইয়ের কাছে। সজীব তালাশ টিমে কাজ পাবে, তাই যে কোনো শর্তেই রাজি হয়ে গেল সে। পরের দিন টাকা আর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নারায়ণগঞ্জের চিটাগাং রোডে সজীব বাবু ভাইয়ের আসার কথা। অনেকক্ষণ অপেক্ষার পর একজন আসলো, কিন্তু এটা তো বাবু ভাই নয়। জানা গেল সে বাবু ভাইয়েরই সহযোগী, নাম রবিউল। রবিউলের কাছে সজীব নিজের কাজ সম্পর্কে জানতে চায়। রবিউল কাজের চেয়ে টাকার কথা বলছে বেশি। রবিউলকে বিশ্বাস করল না সজীব, সে বাবু ভাইয়ের হাতেই টাকাটা দেবে। টাকা না পেয়ে চলে গেল রবিউল। কিছুক্ষণের মধ্যেই সজীবের মোবাইলে বাবু ভাইয়ের ফোন। আমি সিলেটে, তুমি আমার সাথে দেখা করতে হচ্ছে না, আমার সাথে দেখা করার সময় যখন হবে অটোমেটিক্যালি আমার সাথে দেখা করবা। আমি তাহলে স্যার ওই যে রবিউল স্যারের কাছে টাকাটা আর ইটা দেই। হ্যাঁ, ওর কাছে দিয়ে আসলে সবকিছু হয়ে যাচ্ছে। টাকা না দিলে বাবু ভাইয়ের সাথে দেখা হবে না। সজীব এবার রবিউলের কাছেই টাকা দিতে রাজি হলো। স্যার আমি কোথায় আসবো স্যার? আমি কোথায় আসবো? এবার আমরা নিজেরা অনুসন্ধানের জাল বিছিয়েছি, তার প্রতারণার ফাঁদে পা দিতে চাই, দেখতে চাই তার ফাঁদে পা দিয়ে তাকেই আটকানো যায় কিনা। 4 মিনিট পর আসছি। লোকটা ধুরন্ধর, না হলে প্রতারণার জন্য পরিচয় হিসেবে তালাশকেই বেছে নেবে কেন? লোকটা ধুরন্ধর কারণ মানুষের কাছে তালাশের গ্রহণযোগ্যতার বিষয়টি জেনেই হিসেব নিকেশ করে মাঠে নেমেছে সে। নারায়ণগঞ্জের চিটাগাং রোডের খানকায় মসজিদের সামনে রবিউলের জন্য অপেক্ষা করছে সজীব। তাকে অনুসরণ করছে তালাশ টিম, সাথে সহযোগিতার হাত বাড়িয়েছে শিল্প পুলিশের একটা গোয়েন্দা দল। অনেকক্ষণ অপেক্ষার পর রবিউল আসলো। প্রধান সড়ক দিয়ে ঢাকার দিকের রাস্তায় হাঁটতে লাগলো সজীব আর রবিউল। তারপর রবিউলের কাছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নাম আর লোগো ব্যবহার করে তৈরি করা তালাশ টিমের নামধারী বেশ কয়েকজনের পরিচয়পত্র আর ভিজিটিং কার্ডের নমুনা পাওয়া গেল কিছু ভিজিটিং কার্ডও। এদের সবাইকে তালাশ টিমে চাকরি দিয়েছে বাবু ভাই। রবিউল সবার পরিচয়পত্র ছাপানোর দায়িত্ব নিয়েছে, সবার কাছ থেকেই টাকা নিয়েছে। রবিউলেরও ভিজিটিং কার্ড পাওয়া গেল। রবিউল তালাশ টিমের সহকারী রিপোর্টার। বাবু ভাই আমার কাছে দোকানে কার্ডের অর্ডার দিতে আসছিল, তো ওইখানে ওই সূত্রে আর কি পরিচয় হয়েছে। এর মধ্যেই রবিউলের মোবাইলে বাবু ভাইয়ের ফোন। রবিউলকে এবার কিছুটা অভিনয় করতে বলা হলো। টাকা আর কাগজ দিয়ে গেছে। বাবু ভাই ঢাকা বা নারায়ণগঞ্জ কোথাও নেই। রবিউলকে জিজ্ঞাসাবাদ করেও বাবু ভাইয়ের কোনো ঠিকানা পাওয়া গেল না। সে থাকে কোথায় সেটা আমার আমি জানি না। পরে মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয় রবিউলকে। প্রতারণা শিক্ষার একটা স্কুল খুলে বসতে পারে সে, কারণ দৃশ্যপটে না থেকে কিভাবে মানুষকে ধোঁকা দেয়া যায় সে ব্যাপারে উচ্চ শিক্ষা আছে তার। তালাশ টিম এবার বাবু ভাইয়ের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটা জিডি বা সাধারণ ডায়েরি করল তালাশ টিম। জিডি বা সাধারণ ডায়েরির তদন্তে বেরিয়ে এলো যে
তালাশ টিমের সিনিয়র রিপোর্টার এই কথিত বাবু ভাই চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থান করছে। আর দেরি নয়, চট্টগ্রামের পাহাড়তলীর উদ্দেশ্যে তালাশ টিম। পাহাড়তলী পৌঁছে তালাশ টিম সতর্ক দৃষ্টিতে খুঁজতে লাগলো বাবু ভাইকে। পুলিশের দেয়া তথ্যে জানা গেল বাবু ভাই লক্ষ্মী মহাজন বাড়ি এলাকার মাতৃছায়া নামে একটা বাড়ির আশেপাশে আছে। লক্ষ্মী মহাজন বাড়ি এলাকার মাতৃছায়া, এই বাড়ির টাওয়ারের নেটওয়ার্ক ব্যবহার করছে বাবু ভাই। কিন্তু তাতেই কি তাকে খুঁজে পাওয়া সম্ভব? কিন্তু এত কাছে এসে হতাশ হয়ে ফিরে যাওয়ার উপায় নেই। এবার নতুন ফাঁদ পাতা হলো বাবু ভাইয়ের জন্য। সুজন নামে চট্টগ্রামের স্থানীয় এক ব্যক্তিকে দিয়ে তার একটা সমস্যা সমাধানের জন্য বাবু ভাইকে ফোন করা হলো। আলোকে চাঁদার ব্যবসা করতে হবে, এখন আর কিছু টোয়ালই না, ও ইয়া হয়ে গিয়ে গই, বুঝছো না? তার থেকে কিনে এখন উদ্ধার করি তোমার পদ্মা আতে কাগজের ডকুমেন্ট আছে। আলো যে পার্টনার ব্যবসা হচ্ছে কিনে ব্যাগ ডকুমেন্ট আছে। অনেক অনুরোধের পর সুজনের সমস্যার কথা শুনতে নিজে দেখা করার আশ্বাস দিল বাবু ভাই। আসলেই কি তাকে ধরা যাবে, নাকি সে আড়ালে থেকেই মানুষের সাথে প্রতারণা করে যাবে? কিন্তু তালাশ টিম তো তার শেষ দেখতে চায়। পরের দিন সুজনকে দেখা করার গ্রিন সিগন্যাল দিয়েছে বাবু ভাই। তার দেখা পেতে হলে চট্টগ্রাম নগরীর অলংকারের মোড়ে যেতে হবে। সুজনের সাথে সজীবও যাচ্ছে ছদ্মবেশে। কিছুক্ষণ পর বাবু ভাই তার অবস্থান পরিবর্তন করল। এবার মুক্তিযোদ্ধা কলোনি, পশ্চিম খুলশী আবাসিক এলাকা আর কৃষ্ণচূড়া আবাসিক এলাকা পার হয়ে মুক্তিযোদ্ধা কলোনিতে সুজন আর সজীব। বাবু ভাই আছেন। এই সেই বাবু ভাই যাকে গত 7 মাস ধরে খুঁজছে তালাশ টিম। তিনি খুবই ব্যস্ত, পড়াশোনায় ব্যস্ত। পাশের জন বাবু ভাইয়ের স্থানীয় সহযোগী। বাবু আর তার সহযোগী বিভিন্ন এলাকার মদের দোকানের মালিকদের নামের তালিকা তৈরি করছে। ব্যস্ত মানুষ তিনি, অনেক ক্ষমতা তার। আবারও সুজনের কথার দিকে মনোযোগ। কাগজপত্র দেখে তারপর নিজের ক্ষমতার প্রচারণা শুরু করলো। বাহির থেকে ঘটনার দিকে নজর রেখেছে তালাশ টিম। কিছুক্ষণের মধ্যে পুলিশ এলো ঘটনাস্থলে। বাবু ভাইয়ের মানিব্যাগে পাওয়া গেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিজিটিং কার্ড। মোহাম্মদ ওমর ওরফে বাবু ভাই তালাশ টিমের সিনিয়র রিপোর্টার। কিন্তু এই ক্ষমতাধর সাংবাদিক তো এখন আলাভোলা হয়ে গেছে। সে তো মনে হয় কিছুই করেনি। আমি বানাইনি এটা। কে বানাইছে? না না, আমি রবিউল রেডিয়ে কজনের কাট বানাই দিছেন? না না, একজনই না, শুধু আমি একজনই বানাইছি। কিন্তু বাবু ভাইয়ের সহযোগীরা ঠিকই জানে সে তালাশ টিমের সিনিয়র রিপোর্টার। বিভিন্ন জায়গায় মদের দোকান আছে এই জায়গাগুলোতে। জি জি, হ্যাঁ, ওনারা উনি তালাশ টিম। আচ্ছা, এই টাকার অঙ্ক কিসের? এই টাকাগুলো উনি লেখাইছে, মানে টাকাগুলো ওদের থেকে নেবে। মাসে মাসে নিবে নাকি ডেলি নেবে? যে এত কিছুর পরও ধোঁকা দেওয়ার মন্ত্রে অবিচল তালাশ টিমের এই সিনিয়র রিপোর্টার। আপনি তালাশ টিমের সিনিয়র রিপোর্টার, এটা কতদিন যাবত? না না, কতদিন এইটা হইলো যে কত, এই 6-7 মাস হয়েছে। সবকিছুই প্রমাণিত। এবার শুধু জানতে চাই প্রতারণার জন্য তালাশের নাম কেন ব্যবহার করলো বাবু ভাই। তালাশ টিমের নাম কেন করেছে? এটা আমার ভালো লাগতো, যে অপকর্মগুলি দেখতে, যেগুলো আমার ভালো লাগতো। সবশেষে প্রতারণার জাল গুটিয়েই নিতে হলো তাকে। আটক হয়ে থানাতেই যেতে হলো। থানায় যাবার পর তার আসল পরিচয় পাওয়া গেল। মোহাম্মদ ওমর ওরফে বাবু ভাই তার প্রকৃত নাম নয়, তার প্রকৃত নাম কার্তিক বৈদ্য। বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ বড়িয়া গ্রামে। প্রত্যেক দর্শককে আলাদা আলাদা ভাবে বলছি, আপনারা যারা এসব ঘটনা দেখলেন তারা অন্যদেরকে সতর্ক করুন। তালাশের নাম বিক্রি করে কেউ আপনাদের কাছে কিছু চাইলে বুঝবেন সেটা প্রতারণা। আর এমন ঘটনা ঘটলে প্রয়োজনে আমাদের মতো উল্টো ফাঁদ পাতুন তার জন্য, ধরুন এবং তুলে দিন আইনের হাতে। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক
তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talas@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন, কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।